হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে এই ভিডিওটিতে ক্লাস 10 এর 5 নম্বর চ্যাপ্টার যেটা অনুপাত সমানুপাত আছে, সেই অনুপাত সমানুপাত সম্পর্কে ধারণার সঙ্গে সঙ্গে উদাহরণের অঙ্ক, তার অনুশীলনের অঙ্ক এবং ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো সেগুলো দিয়েই এই ভিডিওটা সাজানো হয়েছে। অতএব যারা ক্লাস 10 এ পড়ো তাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট, আর যারা এমনিতে অঙ্ক শিখতে চাও বা জানতে চাও তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। আর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ কিন্তু তাদের বেসিক নলেজ নেই, সেক্ষেত্রে তারা এই ভিডিওটি দেখে কিন্তু বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে পারে। তো চলে আসি আমরা প্রথমে। তার আগে বলে দেই, এই ভিডিওর যেটা আই ট্যাব আছে উপরের ডান দিকে, এটা তোমরা আই ট্যাবে তোমরা যদি করো তাহলে ওখানে প্লেলিস্ট পেয়ে যাবে। ওই প্লেলিস্ট থেকে কিন্তু 10 এর সমস্ত অঙ্কগুলো যেগুলো ছিল, সব ভিডিওগুলো ছিল ওখানে পেয়ে যাবে। অতএব তোমরা এই প্লেলিস্টটাতে যাও, যদি কারো ভিডিওর প্লেলিস্টে যাওয়ার জন্য প্রয়োজন হয় তাহলে আই ট্যাবে গিয়ে তোমরা এটা করতে পারো। আর আর দ্বিতীয়ত হচ্ছে, এই ভিডিও শেষে যে এন্ড স্ক্রিন থাকে সেই এন্ড স্ক্রিনে কিন্তু আহ, দুটো তিনটে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা যেতে পারো। হ্যাঁ, সব থেকে ভালো হবে তোমরা আই ট্যাবে গিয়ে ওর থেকে প্লেলিস্টে যেতে পারো। ঠিক আছে, তো চলো তোমরা আমরা শুরু করি। হ্যাঁ, যেটা হচ্ছে কি না, অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাতে এখানে কি বলছে, অনুপাত সমানুপাতে অনুপাত কি বা সমানুপাত কি এটা আমরা দেখব। অনুপাত বলতে সমজাতীয় রাশি দুটোর মধ্যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। এখানে তোমাদের বইতেও দেওয়া আছে। ধরো সংখ্যা একটা সংখ্যা হচ্ছে এক্স, এই সংখ্যার সাপেক্ষে দ্বিতীয়টি কত গুণ, দ্বিতীয়টি কত গুণ, এই ওয়াইটি এর এর কত গুণ, সেইটা বোঝানোর জন্য আমরা যেটা ব্যবহার করি সেটাকে বলা হয় অনুপাত। কি বললাম, বোঝা গেছে? তার মানে ধরো একজনের বয়স 18 আর একজনের বয়স 15, তাহলে এটাকে যখন আমরা অনুপাত করছি তখন আমরা কি বলবো, না একজনের 18 হলে অপরজনের কত হবে, না 15/18। তার মানে 15/18, তার মানে এর বয়সের 15/18 গুণ হচ্ছে এটা। তাহলে একজনের সাপেক্ষে আরেকজনের বয়সকে প্রকাশ করার যে লঘিষ্ঠতম যে প্রয়াসটা বা যেটা, এটাকে বলা হয় অনুপাত। এটা মাথায় রাখবে। বা এটাকে যদি আমরা সরল করে নিই, কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, 3 6 18, 3 5 15। ঠিক আছে, তাহলে এ 6 গুণ আর এ 5 গুণ একটা নির্দিষ্ট বয়সের। ঠিক আছে, দুটো সংখ্যার এই অনুপাত বা এই ধরনকে বলা হবে অনুপাত। চলো, অনুপাতের মধ্যে অনুপাতের আমরা ধরো A:B, A:B-র মধ্যে এই প্রথমটাকে বলা হবে পূর্বপদ, পরেরটাকে বলা হবে উত্তরপদ। এটা পূর্বে আছে বলে পূর্বপদ, মানে পূর্বে মানে প্রথমে আছে, ঠিক নয়। পূর্বে আছে বলে প্রথমে, প্রথম পদ। আর এটা হচ্ছে উত্তরপদ। লঘু অনুপাত কি বলছে, লঘু বলছে যদি প্রথমেরটা ছোট হয়ে যায় তখন তাকে বলা হবে লঘু। ঠিক আছে, আর প্রথমেরটা যদি বড় হয় তাহলে ছোট হলে লঘু, প্রথমেরটা ছোট হলেই আমরা সেটাকে লঘু অনুপাত বলবো। আর প্রথমেরটা বড় হলে সেটাকে বলবো গুরু অনুপাত। ঠিক আছে, সাম্য অনুপাত কি বলছে, না দুটি পদ সমান হবে, উত্তর পদ, পূর্ব পদ আর উত্তর পদ দুটো সমান হবে। মানে এই দুটো পদ সমান হবে, মানে A:A, এই দুটো পদই সমান হবে, তখন তাকে বলা হবে সাম্য অনুপাত। ব্যস্ত অনুপাত কি, না ধরো A:B, এটা একটা অনুপাত, এর ব্যস্ত অনুপাত, এর ব্যস্ত অনুপাত, এর ব্যস্ত অনুপাত হচ্ছে কি, না উল্টে যাবে, B:A। কি বললাম, বোঝা গেছে? যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত কি, তাহলে ব্যস্ত অনুপাতটা বোঝা গেল। যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত এটা একটু দেখো। A:B এটা একটা অনুপাত, C:D এটা আরেকটা অনুপাত, E:F এটা আরেকটা অনুপাত। মোট কটা অনুপাত, তিনটা অনুপাত। তোমরা দুটো অনুপাতের কথাও ভাবতে পারো। এদের মিশ্র বা যৌগিক অনুপাত, বা এদের মিশ্র বা যৌগিক অনুপাত কি হবে, না প্রথম গুলোর গুণ। প্রথম গুলোর গুণ বলতে প্রথমে হচ্ছে A, দ্বিতীয় অনুপাতের প্রথমে C,
তৃতীয় অনুপাতের প্রথমে ই, এই প্রথমগুলোর গুণফল, সব প্রথমগুলো নিয়ে গুণ করা হচ্ছে, ইস টু সব শেষের গুলোর গুণফল, মানে এইটা, 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 ডি গুণিতক ডি গুণিতক এফ, শেষের গুলোর গুণফল। এটা গুণ করে যা পাবো এবং সেটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে যেটা পাবো সেটাই হচ্ছে মিশ্র অনুপাত। চলো প্রথমে কি বলছে, এ ইস টু বি, খুব ইম্পর্টেন্ট, এ ইস টু বি, বি ইস টু সি। যদি তোমাদের এই এ আর এই শেষেরটা দেওয়া থাকে তাহলে তোমরা দেখো এ ইস টু বি সমান 3:7। এটাকে তোমরা এ বাই বি সমান 3/7 করবে। আবার বি ইস টু সি সমান 8:5 বা বি বাই সি এটা সমান 8/5 করলে। এখন এটা গুণ করবে, এখন এ বাই বি গুণিতক বি বাই সি সমান 3/7 গুণিতক 8/5। এটা কাটাকাটি করে দাও, দেখো বি বি কেটে যাচ্ছে, এখানে কোনো কিছু কাটছে কাটছে না। বা তাহলে এ বাই সি এটা সমান কত হবে তাহলে, 24/35। তাহলে বা এখান থেকে আমরা বলতে পারবো এ ইস সমান 24:35। আচ্ছা, এটার মিশ্র অনুপাত আমরা করেছি, মিশ্র অনুপাত মানে প্রথমগুলোর গুণফল। তাহলে অনুপাতগুলি তুলবে, তোলার পরে লিখবে অনুপাতগুলির মিশ্র অনুপাত, অনুপাতগুলির মিশ্র অনুপাত সমান, তাহলে পি স্কোয়ার কিউ গুণিতক প্রথমগুলোর গুণফল, কিউ স্কোয়ার আর গুণিতক আর স্কোয়ার পি ইস টু আর গুণিতক পি শেষের গুলোর গুণফল গুণিতক কিউ। এটা পি কিউ আর এখানে আসছে, তাহলে এখানে একটা করে পি কিউ আর কাটবে, কাটলে সমান তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার ইস 1 হবে। ঠিক আছে, এটাই মিশ্র অনুপাত। চলো তারপরে কি বলছে, এখানে বলছে এ ইস টু বি, এখানে এ বি সি তিনটেই বার করতে বলছে। দেখো তাহলে আমরা এ ইস টু বি সমান দেওয়া আছে 5:9 হলো। এবারে বলছে বি ইস টু সি কথা বলছে, না তোমার হচ্ছে 4:5। এবারে দেখো মিলছে কোনটা, বি, তাহলে আমাকে বিটা সমান করতে হবে। বি এখানে কত, বি এখানে 9, এখানে 4, 9 আর 4 এর লসাগু কত, 36। তাহলে 36 করতে গেলে এই 9 কে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে 4 দিয়ে গুণ করো, 9 গুণিতক 4 সমান 20:36। আচ্ছা, এখানে এখানে 4 কে অর্থাৎ বি কে যদি 36 করতে চাও 4 কে 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 কে 9 দিয়ে গুণ করা মানে 5 কেও 9 দিয়ে গুণ করা, তাহলে কত হচ্ছে 36:45। দেখো অতএব এবারে মিলে যাচ্ছে, বিটা মিলে গেছে 36 36। অতএব এ ইস টু বি সি সমান কত, 20:36:45। ঠিক আছে, চলো তারপরে কি বলছি, এখানে বলছে এক্স ইস টু ওয়াই সমান এত, তাহলে এইটার মান কত। তোমরা দেখো এক্স ইস টু ওয়াই, এক্স ইস টু ওয়াই সমান 7:4। এবারে ধরি এক্স সমান 7 কে, ওয়াই সমান 4 কে। হলো, এখানে কে নট ইকাল টু 0, এটাকে একটু মনে রাখবে, যদি অনুপাতে থাকে আমরা এরকম করে ধরি, এবং কে নট ইকাল টু 0 এটা আমরা অনেক জায়গায় ধরবো, অতএব এটাকে মনে রাখবে। এখন এইটা সমান তোমাকে এটা প্রমাণ করতে বলছে। এখন 5x - 6y ইজ টু
3x প্লাস 11y সমান মানটা বসিয়ে দাও 5x। 5 ইন্টু এক্স এর মান কত 7k মাইনাস 6 ইন্টু y এর মান কত 4k ইজ টু 3 গুণিতক 7k প্লাস 11 গুণিতক 4k, ঠিক আছে, y এর মান 4k। তাহলে এটা কত হচ্ছে 35। 35k মাইনাস 24k 21k প্লাস 44k, এটা তাহলে কত হচ্ছে 11। 11k ইজ টু এটা যোগ করলে কত হচ্ছে 65k। এবারে কে যেহেতু নট ইকুয়াল টু 0 এটা কেটে যাবে, এটা 65, 11:65। তার মানে এটা প্রমাণিত লিখবে, প্রমাণিত। চলো তারপরে কি বলছে, যদি এইটা সমান হয় তবে এক্স এর মান বার করো। তাহলে প্রশ্নানুযায়ী তোমাকে কি কি দেওয়া আছে, 2x প্লাস 5y, এইটা ইজ টু 5x মাইনাস 7y সমান 5:3 দেওয়া আছে। এটা বাই করো, 2x প্লাস 5y বাই 5x মাইনাস 7y সমান 5/3। গণাগণি গুণ করে দাও, এই গুণাগণিটা আগে করছি। তাহলে 5 5 25x মাইনাস 35y, 3 দিয়ে গুণ করলে 3 2 6x প্লাস 3 5 15y। এবারে x গুলো একদিকে, y গুলো আর একদিকে, এটা কত হচ্ছে তাহলে, এটা তোমার হচ্ছে 25 থেকে 6 বাদলে 19x, এটা যোগ করলে কত হচ্ছে 8, 5 5 10 শূন্য, এই সরি ভুলে গেল দাঁড়াও, ঠিক আছে। 5 এখানে কত হচ্ছে তাহলে, আচ্ছা 50 হচ্ছে তাই না। বা এক্স বাই ওয়াই সমান কত হচ্ছে 50/19, হয়েছে। ঠিক আছে, তাহলে অতএব এক্স ইস টু ওয়াই সমান 50:19, এটাকে তোমরা করে নেবে। চলো তারপরটা কি বলছিল, এখানে দেখো এটা বলছে এটা হলে তোমাকে এটা সমান নির্ণয় করতে। এখন প্রশ্ন যে বা এখন বলে লিখতে পারো, এখন 7x মাইনাস 5y ইজ টু 3x প্লাস 4y 7:11 দেওয়া আছে। 7x মাইনাস 5y বাই 3x প্লাস 4y 7/11। এবার এটাকে কণাগণি গুণ কর, 77x মাইনাস 55y 21x 28y একদিকে নিয়ে যাও, একদিকে নিয়ে গেলে কত হচ্ছে না 77x মাইনাস 21x 28y প্লাস 55y, এটা বিয়োগ করলে কত হচ্ছে 56x, এটা 83y, ঠিক আছে। তাহলে
বা এক্স বাই ওয়াই সমান 83/56। অতএব এক্স ইস টু ওয়াই সমান 83:56। ধরি এক্স সমান 83 কে, ওয়াই সমান 56 কে। ব্র্যাকেটে অবশ্যই লিখবো কে নট ইকুয়াল টু 0। এবারে লিখো অতএব 5x - 3y বাই 6x প্লাস 5y সমান 5x কত 5 × x, তাহলে 5 × 83 কে -3y, y মানে 56 কে 6 × 83 কে প্লাস 5 × 56 কে থেকে সরল করো তাহলে 5×3 = 15, 5 হাতে 1 থাকলো, 5×8 = 40, 41 মাইনাস 318 হাতে 1 থাকলো, 3×5 = 15, 1 = 16। এটা কত হচ্ছে 318 8 হাতে 1 থাকলো, 8×6 = 48 5×6 = 30, শূন্য হাতে 3 থাকলো, 5×5 = 25, 3 × 28। ব্যাস এটাকে বিয়োগ করবে, বিয়োগ করে কাটাকাটি হয়ে কত হবে, কে কেটে যাবে, কেটে এটাকে লিখবে কত হয়। ঠিক আছে, তাহলে এটা তোমরা করবে। বলছে এই অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি এত হবে। তাহলে উভয় পদ মানে এখানে পূর্ব আর উত্তর। ধরি উভয় পদের সঙ্গে এক্স যোগ করতে হবে। অতএব 5+x/3+x উভয় পদের সঙ্গে আমি যোগ করেছি সমান কত হবে 7/6। কণাকণি গুণ করো, x এর মান বার করো। 7×3 = 21 প্লাস 7x, 5×6 = 30 প্লাস 6x প্লাস 7x মাইনাস 6x সমান 30 মাইনাস 21, x সমান 9। অতএব বলে লিখবে অতএব 9 যোগ করলে উভয় পদের সঙ্গে 9 যোগ করলে যোগফল একটি আর এই যোগ অনুপাতটি 7:6 হবে। চলো তারপরে কি বলছিলাম, আমরা এটা লঘু অনুপাত না গুরু অনুপাত, আমরা জাস্ট একটা করব। এখানে দেখো মাস আছে, এটা বছর, বছর মাস আছে, তাহলে এটা আমরা করব এত এবং এত এর অনুপাত ভাষায় লিখবো, এর অনুপাত সমান, তাহলে 4 মাস 4 এখানেও মাস করতে হবে, এখানে 1 বছর 6 মাস মানে 18 মাস। তোমরা অনুপাত করবে, অনুপাত করলে এটা 2:9 হবে। সামনেরটা ছোট মানে লঘু অনুপাত, এটা সেমি আছে, এটা মিটার আছে, তাহলে এই দুটার অনুপাত ভাষা এরকম লিখবে, দুটো তোলার পর অনুপাত, হুম, অনুপাত সমান, তাহলে 60 সেমি, মিটারকে সেমি করতে গেলে 0.6 100 দিয়ে গুণ করবে, তাহলে এই দশমিক তুলে দিয়ে এটা 10 হবে, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 60 হবে, 60 মানে 1:1। তাহলে এটা সাম্য অনুপাত, দুটো সমান হলে সাম্য অনুপাত। ঠিক আছে, 75 পয়সা আর 1 টাকা, এটাকে পয়সাতে কনভার্ট করবে, 125 পয়সা হবে, তারপর অনুপাত করবে। কিগ্রা গ্রাম আছে মানে এটা দুটো শূন্য কি গ্রাম হবে, এত গ্রাম আর এত গ্রামের অনুপাত করবে। হ্যাঁ, এটা জাস্ট অনুপাত একবার করে করে নেবে, এটাই সব ইজি ব্যাপার, এগুলো তোমরা করেছো আগে। পি ও পি কিগ্রা ও কিগ্রামের অনুপাত লিখি, তাহলে পি কিগ্রাকে পি গুণিতক 1000 গ্রাম হয়ে গেল, তাই ইস টু কিউ, এটাই হবে।
এতদিন এত মাসের তাহলে x অনুপাত হবে, তাহলে লিখবে যে এতদিন এত মাসের অনুপাত সমান। ঠিক আছে? জেড মাস ছিল তাকে দিন করলে এটা হবে। তার মানে একে যদি সরল করো তাহলে x:30z হবে। এরকম করে অনুপাতগুলো লিখতে হবে। একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত। একটি অনুপাত ধরি, অনুপাতটি a:b। অতএব ব্যস্ত অনুপাত b:a। অতএব অনুপাত দুটির মিশ্র অনুপাত প্রথমগুলোর গুণফল a গুণিতক b গুণিতক a। ab কাটাকাটি করলে 1:1, এটা সাম্য অনুপাত। এটা আমরা এই 3 দাগের অঙ্কটা করলাম। 4 দাগের অঙ্কটা দেখো। এখানে লিখবে অনুপাতগুলির মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত সমান প্রথমগুলোর a/b গুণিতক b/c গুণিতক c/a c গুণিতক a গুণিতক b। এটা কাটাকাটি হলে 1:a/b/c। কি হলো, বোঝা গেছে? এটার দেখো, এটার করবে দেখো, এইটার কোন অনুপাতের মিশ্র অনুপাত এটা হয়, তাহলে সেই অনুপাতটা তোমাকে বার করতে হবে। তাহলে এখানে লিখবে নির্ণেয় অনুপাত সমান, দেখো মিশ্র অনুপাত মানে এটা গুণ করে পাওয়া গেছে, তাহলে এটা ভাগ করে দিলে নির্ণয় অনুপাত পাবে প্রথম পদ ভাজিতক প্রথম পদ। এটা কত, x² ইস টু z² / yz। যদি কাটাকাটি হয় y/x হবে সমান z/y হবে। সমান নয়, এটা অনুপাত, ওটা অনুপাত হবে। সমান, এটা অনুপাত করো, y² লব যার তারই অনুপাত xz। এটা হচ্ছে অনুপাত হবে। ঠিক আছে? এই 5-এর এই 6-এরটা তোমরা করবে অনুপাতগুলো, মিশ্র অনুপাত। চলো তারপরটা কি বলছে। মিশ্র অনুপাত, এই অনুপাতগুলোর মিশ্র বা যৌগিক অনুপাত। তাহলে এটা তুলে লিখবে মিশ্র অনুপাত, অনুপাতগুলির মিশ্র অনুপাত, অনুপাতগুলির মিশ্র অনুপাত সমান প্রথমগুলোর গুণফল 4 গুণিতক 5 গুণিতক 9, শেষের গুলো 5 গুণিতক 7 গুণিতক 11। একটা 5 কেটে যাবে, 4×9 = 36 ইস্টু 1/7 77। এটা হবে মিশ্র অনুপাত। তার যদি ব্যস্ত অনুপাত বার করতে বলে তাহলে আমাদের উল্টে দিতে হবে। অ্যাকচুয়ালি এই জিনিসটা বলেছি কিনা একটু দেখতে হবে, দাঁড়াও। আচ্ছা, না ঠিক আছে, চলো। এবারে এটার মিশ্র অনুপাত সেম লিখবে, ভাষা তোমরা লিখে নেবে মিশ্র অনুপাত সমান প্রথমগুলোর গুণফল x+y, x² + y², x² - y² এর হোল স্কয়ার ইস টু x - y, x + y এর হোল স্কয়ার x⁴ - y⁴। একটা প্লাস কেটে যাবে, দেখো এইটার সঙ্গে এই একটা প্লাস কেটে যাবে, মানে আর একটা থাকবে। অ্যাকচুয়ালি এটাকে আমরা একটা কাটবে অবশ্যই, তাহলে এটাকে আমরা এইভাবে কাটবো, এইটা কেটে যাবে, তার মানে একটা থাকবে।
হয়েছে? এবারে আমরা একটু সরল করি। একটা কাটলে এটা করলে দেখো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার আছে মানে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার একটা, আর একটা এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইজ টু, এটা তো প্লাস কেটে যাচ্ছে, এই দুটো মিলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, ঠিক আছে? আর এক্স টু দি পাওয়ার ফোর, এটাকে এ স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র ফেললে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর থাকুক। এইটার সঙ্গে এইটা কেটে যাবে, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার একটা কেটে যাবে। এই দুটো মিলে একটা যোগ একটা বিয়োগ, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র মানে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর ইজ টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর। এটা কত হবে? 1:1। ঠিক আছে, চলো তারপরে কি বলছে, এটা এসি বার করতে বলছে, এটা উদাহরণে যেরকম ছিল সেরকম করবে, ঠিক আছে? এটা দেখে দেখে করবে। এ বাই বি বার করবে 6/7, আর বি বাই সি বার করবে 8/7। এবারে কণাগুনি গুণ করে দেবে, উত্তর হয়ে যাবে। কণাগুনি মানে এ বাই সি সমান এ বাই বি গুণিতক বি বাই সি, মান বসিয়ে দেবে, উত্তর হয়ে যাবে। এবারে কি বলছে, এইটা এ ডি বার করতে বলছে, তার মানে এ বাই বি সমান 2/3, বি বাই সি সমান 4/5, সি বাই ডি সমান 6/7। অতএব এ বাই ডি সমান এ বাই বি গুণিতক বি বাই সি গুণিতক সি বাই ডি। মান বসিয়ে দাও, 2/3 গুণিতক 4/5 গুণিতক 6/7। শুধু 3 2 6 কাটবে, এটা না আর কিছু নয়। 4 4 16, 35। তাহলে এ ইস টু ডি সমান 16:35 হয়ে গেল কাজ শেষ। এই দুটো তোমরা আগে যে যেরকম উদাহরণে আছে উদাহরণ অনুযায়ী করবে, যদি না হয় কমেন্ট করবে, ঠিক আছে? তোমাদের এইগুলো আর তোমাদের একটু করতে হবে আর কি। এটাও উদাহরণে যেটা আমরা করালাম বুঝিয়ে দিলাম, এটাকে বাই বাই করবে, করে এখান থেকে এক্স ইস টু ওয়াই বার করবে, এ দুটো অবশ্যই করবে, এ ইস টু বি বার করা। চলো এটাও তোমরা করবে, চেষ্টা করবে। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, এই জন্য এতটা দিচ্ছি না। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন বাদ চলে গেল, কোনটা বলো দেখি? এটা কোশ্চেন ছিল। আচ্ছা, কোশ্চেনটা তোমাদের দিচ্ছি এক্ষুনি, দাঁড়াও একটু ধৈর্য ধরো, আমি দিচ্ছি। আচ্ছা দেখো, এটা কিন্তু 5-এর দাগের 3-এরটা, বুঝতে পারছো? এই অঙ্কটা যেটা বলছি এটা 5-এর দাগের 3-এর, এটা ইম্পর্টেন্ট, এটা শর্ট কোশ্চেন পড়ে কিন্তু। যদি তোমাদের অনুপাত দেওয়া থাকে তাহলে পি ইস টু কিউ সমান দেওয়া আছে 5:7। তাহলে ধরি পি সমান 5K, কিউ সমান 7K। এখানে অবশ্যই লিখবে কে নট ইকুয়াল টু 0। এখানে কি করবে এবার, না এখন পি মাইনাস কিউ সমান -4, বা পির মানটা বসাও 5K মাইনাস 7K, কিউর মানটা সমান -4, বা -2K সমান -4, বা কে সমান 2 হয়েছে। অতএব পি ইজিক্যাল টু কত হবে? পি ইজিক্যাল টু 5K ছিল 5 ইন্টু 2 10, কিউ ইজিক্যাল টু 7 ইন্টু 2 14। অতএব টিপি প্লাস 4Q সমান 3 গুণিতক 10 প্লাস 4 গুণিতক 14। এটা 30 প্লাস 56, 86। তাহলে এটা অ্যান্সার হবে। এটা কিন্তু করবে তোমরা।
ঠিক আছে? চলো তারপরে কি বলছি। এগুলো এগুলো সেরকম কিছু নেই। তো এটাকে একটু দেখবে, এই যে কত যোগ করলে এটাও আমরা উদাহরণে ছিল, এটা করবে। এইটা দেখো, তোমাদের এই উত্তর পদ থেকে কত বিয়োগ করলে, উভয় পদ থেকে কত বিয়োগ করলে m/n হবে। তাহলে এটাকে আমরা যদি একটু করে দিই, দেখো, ধরি, এটাকে ধরে নিবে, ধরি উভয় পদ থেকে x বিয়োগ করতে হবে। অতএব a মাইনাস এক্স বাই বি মাইনাস এক্স সমান m/n। এইখান থেকে x এর মান বার করো। বার করতে পারবে a n মাইনাস এক্স n বাই nx, bm মাইনাস এক্স m, একদিকে নিয়ে যাও x গুলো, mx মাইনাস nx সমান bm মাইনাস an, বা x কমন নিলে m মাইনাস n x সমান bm মাইনাস an, বা x সমান bm মাইনাস an বাই m মাইনাস n। তাহলে x এর মান কত হবে? এটা মনে থাকবে। এবারে দেখো, এখানে বলছে এই সংখ্যার অনুপাতে পূর্বপদের সঙ্গে কত যোগ আর উত্তরপদের সঙ্গে কত বিয়োগ করলে, মানে পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদের কোন সংখ্যা, তাহলে যোগ বিয়োগ সংখ্যাটা একই। তাহলে ধরে নেই, ধরি সংখ্যাটি হলো x। এটা এটা আমরা তিনে দাগেটা করছি, তিনে দাগে প্রশ্নানুযায়ী। প্রশ্নানুযায়ী তাহলে প্রথমটার সঙ্গে যোগ, তাহলে 4 প্লাস এক্স বাই 7 মাইনাস দ্বিতীয়টা উত্তর পদের সঙ্গে বিয়োগ করলে উৎপন্ন যেটা হবে সেটা এর যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত প্রথম গুলোর গুণফল ইস টু শেষের গুলোর গুণফল, ব্যাস। বা এটা কণাগণি গুণ করো, তাহলে 12, 12 4 48 প্লাস 12x সমান 70 মাইনাস 10x, বা 12x মাইনাস প্লাস হয়ে যাবে 10x সমান 70 মাইনাস 48, বা 22x সমান, এটা 22, বা x সমান 1। তাহলে 1 যোগ আর বিয়োগ করতে হবে। ঠিক আছে? অতএব উত্তরটা লিখবে যে অতএব পূর্বপদের সঙ্গে এক এক পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদ থেকে বিয়োগ করলে এই দুটার মিশ্র অনুপাতের সঙ্গে সমান হবে। চলো আমরা এখানে দেখো সমানুপাতি যে ব্যাপারটা সেটা একটু মাথায় রাখো, আমরা এটা আগেও করেছি। ধরো এ বি সি ডি তিনটি সমানুপাতি, চারটি সমানুপাতি। তার মানে এখান থেকে এইগুলোকে আমরা কি লিখতে পারবো? এ ইস টু বি সমানুপাতি সি ইস টু, বা এইখান থেকে যদি আমরা করি এ বাই বি সমান সি বাই ডি, এটা করতে পারবো। তাহলে এখান থেকে যদি কণাগণি গুণ করো এ গুণিতক ডি সমান বি গুণিতক সি, একটা জিনিস লক্ষ্য করো, এটা কি বলছে, এখানে কি বলছে দেখো, এই শেষের পদ দুটোর গুণফল দেখো, আর এই মাঝের পদ দুটোর গুণফল আসছে একই। তার মানে চতুর্থ সমানুপাতি যদি থাকে, আমাদের প্রথম শেষের দুটো ধারের দুটোর গুণফল সমান মাঝের দুটোর গুণফল, ধারের দুটোর গুণফল সমান মাঝের দুটোর গুণফল, এটা করতে হবে। যেমন ধরো তোমাকে যদি বলা থাকে 2x 12 7, এটা ক্রমিক সমানুপাতি হয়, তাহলে আমার একদম ধারের দুটোর গুণফল সমান
এক্স গুণিতক মাঝের দুটোর গুণ। ব্যাস এখান থেকে তোমরা বোঝা গেল কি বললাম? তাহলে এটাই হচ্ছে তোমাদের হচ্ছে কনসেপ্ট। যদি ৩ টে থাকে বা এইটাই বলা থাকলো কিন্তু ক্রমিক সমানুপাতি, এটা সমানুপাতি বলা থাকবে। সমানুপাতি বলা থাকবে। যদি বলা থাকে ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি বলা থাকে। তার মানে a/b সমান b/c সমান c/d। এটা ক্রমিক সমানুপাতি মানে পর গুলো সমান। মানে a:b সমানুপাতি b:c সমানুপাতি c:d। কি বললাম, বোঝা গেছে? এবারে এইটাতে দেখো ৩টি যদি ক্রমিক সমানুপাতি হয়, ৩টি a, b, c ৩টি ক্রমিক সমানুপাতি। তার মানে আমরা কি লিখতে পারি? a:b সমানুপাতি b:c। এইটাকে যদি আমরা ইমপ্লাই করবে a/b সমান b/c। বোঝা গেল? এইটাই ইমপ্লাই করবে b স্কোয়ার সমান ac। এইটার থেকে ইমপ্লাই করবে b সমান √ac। এখান থেকে কতগুলো জিনিস আসছে দেখো। যদি তোমাকে মাঝের পদটা বার করতে বলে তাহলে √, ধারের দুটোর গুণফল করে দিলে এটা মাঝের পদ বেরিয়ে যাবে, যেটাকে আমরা মধ্য সমানুপাতি বলি। এই তিনটের মধ্যে মাঝে থাকবে যেটা মধ্য সমানুপাতি। যদি অন্য কোনো একটা ধারেরটা বার করতে বলে তাহলে মাঝেরটা স্কোয়ার বাই সমান সি হবে, হবে না? মানে সি সমান কত হবে? এ ভাগ হয়ে যাবে, বা এ সমান কত হবে? সি ভাগ হয়ে যাবে। তাহলে মাঝেরটা স্কোয়ার বাই আর যে সংখ্যাটা দেওয়া থাকবে অপরটা বেরিয়ে যাবে। কি বললাম? জাস্ট এই কনসেপ্টের উপরে নির্ভর করে এখানে আছে। চলো আমরা এবার দেখছি। এবারে এখানে বলছি এটা ক্রমিক সমানুপাতিতে আছে কিনা এটা লক্ষ্য করি। তাহলে দেখো, প্রথম দুটোর অনুপাত, প্রথম দুটির অনুপাত এটা লিখবো, প্রথম দুটির অনুপাত, বা এখন বলে লিখবো, এটাও লিখতে পারো, অথবা ধারের দুটোর গুণ। এখন 2 গুণিতক 42 84 এবং 7 গুণিতক 12 এটাও 84। অতএব লিখবো ওই ধারে দুটো আর মাঝে দুটোর গুণফল সমান হয়। 2, 7, 12, 42 হচ্ছে ক্রমিক সমানুপাতিতে আছে। এই সরি, সমানুপাতিতে আছে। তারপর দেখো এটা সমানুপাতিতে আছে কিনা। তাহলে এটা 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 তাহলে ধারে দুটোর গুণফল। এখন -√2 গুণিতক -√18 মানে প্লাস হয়ে যাবে। 18 দিয়ে 36 মানে 6 হবে। আর এটা 6 গুণিতক 1 সমান 6 তাহলে সমান হচ্ছে, তাহলে ক্রমিক সমানুপাতিতে থাকবে। কি বললাম, বোঝা গেছে? ক্রমিক সমানুপাতিতে থাকবে। তারপর দেখো কি বলছে, এরা সমানুপাতিতে আছে কিনা। সেম জিনিস, 1, 2, 3, 4 একই রকম, এটা গুণ করবে। এখন বলে লিখবে, এখন 8x গুণিতক 25 QYZ গুণ করলে 25 8 200 XYZ Q। আবার 5YZ গুণিতক 40 QX গুণ করলে কত হবে? 40 5 200। তাহলে XYZ Q। দেখো দুটো সমান হয়ে যাচ্ছে। তার মানে অতএব এরকমই সমানুপাতিক থাকবে। এরকম করে তোমাকে দেখতে হবে। এখানে বলছি যে এইটা সমান থাকলে y এর মান কত, আমরা যেটা বলছিলাম। এখানে লিখবো প্রদত্ত বলে লিখবো, প্রদত্ত 8:y সমানুপাতি 2:21। এইটা ইমপ্লাই করছে, বা লিখতে পারো ধারে দুটো গুণফল, আমরা মাঝের দুটো গুণফল 2 গুণিতক y সমান ধারে দুটো গুণফল 8 গুণিতক 21। এটা কাটাকাটি করে 2 4 8, বা y সমান 4 দিয়ে গুণ করো 84। y এর মান বেরিয়ে গেল। তারপরে বলছে চতুর্থ সমানুপাতি বার করে। আমরা চতুর্থ ধরি, চতুর্থ সমানুপাতি সমান x। ধরি চতুর্থ সমানুপাতি সমান x। অতএব ধারে দুটো গুণফল, তাহলে 5 গুণিতক x সমান 4 গুণিতক 25। 5 5 25, 5 4 20, তাহলে x সমান 20। x সমান 20, অতএব চতুর্থ সমানুপাতি হলো 20। এই চারটি সমানুপাতি সংখ্যা। এখানে দেখো, যদি সমানুপাতি সংখ্যা 4টি হয়, এর থেকে মোট কটি তৈরি করা যাবে। দেখো এই একটা, এটা এমনিতেই থাকবে। 2
3, 4 মোট 4 টা ক্রমিক সমানুপাতি তৈরি করা যাবে। বোঝা গেল কি বললাম? এটা একটা কনসেপ্টের জন্য তোমাদের দিয়েছি, এটা দেখে নেবে। এই 4 টা ক্রমিক সমানুপাতি কতগুলি স্বতন্ত্র ক্রমিক সমানুপাতি তৈরি করা যাবে? অ্যাকচুয়ালি এটা আমরা ৩ টে করতে পারি। মানে যেটা থাকবে আরো 3 টে করতে পারি স্বতন্ত্র। ঠিক আছে? একটা থেকে একটা দেওয়া আছে মানে একটা পেয়েছো। এখানে টোটাল 4 টা পেয়েছিলাম। তাই না? এখানে টোটাল 4 টা পেয়েছিলাম দেখো। এটা থেকে এই যে ১, ২, ৩, ৪ এবারে যদি আমাকে এটা দেওয়া থাকে তাহলে আমাদের বাকি ৩ টে পাবো। কি বললাম বোঝা গেছে? তারপর কি বলছে? এর প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল একটি সমানুপাতি হবে? যোগফলগুলি ধরি প্রত্যেকের সঙ্গে x যোগ করতে হবে। অতএব প্রশ্নানুযায়ী লিখবে প্রশ্নানুযায়ী। তাহলে আমরা প্রত্যেকের সঙ্গে যোগ করব তাহলে ১২ প্লাস এক্স এইটার সঙ্গে ধারেরটা ৭২ প্লাস এক্স সমান মাঝের দুটার গুণফল ২২ প্লাস এক্স গুণিতক ৪২ প্লাস এক্স এর প্রত্যেকের সঙ্গে কত যোগ করলে এটা এটাকে এবারে সরল করতে হবে। সরল করে হ্যাঁ তোমাদেরকে এক্স এর মান বার করতে হবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি গুণ করলে এক্স এর স্কোয়ার ৭২ আর এটা কত হবে ৮৪ এক্স আর হচ্ছে ১২ গুণিত ৭২ তোমরা যদি গুণ করো তা লিখবে ১২ ২ ২৪ ৪ হাতে ২ থাকলো ১২ সাথে ৮৪ ৮৬ এটা কত হবে এক্স এর স্কোয়ার ২২ আর এটা কত হচ্ছে ৪ ৬ ৬৪ এক্স প্লাস ২২ দিয়ে ৪৪ এর ৪ হাতে ৪ থাকলো ২২ ৪ ৮৮ ৮৮ ৪ ৯২ এই দুদিক থেকে এক্স স্কোয়ার কেটে গেল ৮৪ এক্স মাইনাস ৬৪ এক্স সমান ৯২৪ মাইনাস ৮৬৪ বা এখানে কত হচ্ছে ২০ এক্স সমান হলো এটা ০ ৬ ৬০ হবে ঠিক আছে তাহলে বা এক্স ইজিক্যাল টু ২০ দিনে ৬০ ৬০ বাই ২০ কাটাকাটি করলে ৩ বা এক্স ইজিক্যাল টু ৩ তাহলে ৩ প্রত্যেকের সঙ্গে যোগ করলে এটা পাওয়া যাবে এটা বলছে কোন নির্দিষ্ট সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে কিনা বুঝি প্রত্যেকটির সঙ্গে যে কোনো নির্দিষ্ট সংখ্যা যোগ করলে সমানুপাতি হবে কিনা বুঝি ধরি সংখ্যাটি হলো এক্স ধরি একটি সংখ্যা এখানে একটিই ধরা হলো একটি যে কোনো সংখ্যা একটি যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা এবারে দেখো অতএব বলে লিখবো 3 প্লাস এক্স 10 প্লাস এক্স সমান 6 প্লাস এক্স 7 প্লাস এক্স সরল করো এক্স স্কোয়ার প্লাস ১৩ এক্স প্লাস ৩০ আর এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ১৩ এক্স ৪২ এই দুটো সেম দেখো এই দুটো কেটে যাচ্ছে তাহলে এটা কি হচ্ছে এটা ৩০ ইজিক্যাল টু ৪২ যেটা কন্ট্রাডিক্ট আসছে যেটা সম্ভব নয় তাহলে এক্স এর মান যাই ধরো না কেন এটা কখনোই সম্ভব তাহলে এখানে বলছি না এর প্রত্যেকটির সঙ্গে
কোনো নির্দিষ্ট সংখ্যা যোগ করলে যোগফল সমানুপাতিক হবে কিনা বুঝি। তাহলে এটা সম্ভব নয়। তাহলে অতএব এক্ষেত্রে এক্ষেত্রে x এর কোনো মান পাওয়া যাবে না, যার জন্য তা যোগ করার পর সংখ্যাগুলি সমানুপাতি হবে। বোঝা গেছে? চলো তারপরে কি বলছে। ৩ টাকা ও এত টাকার তৃতীয় সমানুপাতি। তৃতীয় সমানুপাতি মানে কি? আমরা যেটা বলছিলাম মাঝেরটা স্কোয়ার। ধরি তৃতীয় সমানুপাতি সমান x। যদি আমরা এই অনুযায়ী করতে যাই, তৃতীয় সমানুপাতি সমান x। অতএব t/x সমান x/12 বা x স্কোয়ার সমান 36 বা x সমান √36। x গ্রেটার দেন 0 ধরেই, তাহলে বা x সমান 6। তাহলে তোমার হচ্ছে তৃতীয় সমানুপাতি কত হবে? 6 হবে। অতএব তৃতীয় সমানুপাতি 6 হবে। ও এটা তো মধ্য সমানুপাতি বেরিয়েছে। আরে একটু একটু এটা তৃতীয় বলছে। তাহলে এটা কি করো, সরি, 3/x সমান 3/12 সমান 12/x। 3×4 = 12, কোনাকুনি গুণ করলে x ইজিক্যাল টু 48। এটাই হবে। তাই এটাকে করবে না, এটাই করবে না, এটাই করবে না, এটাই করবে না, এটা করবে না। হ্যাঁ, প্রশ্ন অনুযায়ী লিখে এটা লিখবে। তৃতীয় সমানুপাতি হবে 48। এর তৃতীয় সমানুপাতি সেম জিনিস। তৃতীয় সমানুপাতি মাঝেরটা স্কোয়ার মানে 12 পি কিউ স্কোয়ার গুণিতক 12 পি কিউ স্কোয়ার বাই প্রথমটা 9 পি কিউ। এটা কাটাকাটি করলে 3 9 4 12 হ্যাঁ, পি আর কিউ কেটে গেল। ও আচ্ছা, পি আর কিউ কাটবে তাই তো? পি আর কিউ কাটো। পি আর একটা কিউ কেটে গেল। ঠিক আছে, সমান তাহলে এটা কত হবে? হলো এখানে পি কাটছে, একটা কিউ আছে, তাহলে কিউ গুণ করলে কিউর কিউ। ঠিক আছে, তৃতীয় সমানুপাতি। চলো তারপরে কি বলছে? মধ্য সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতি √, 0.5 গুণিতক 4.5। এটা যদি করো তাহলে 10 গুণিতক 10 আর 45 5-এ কত হচ্ছে? হুম, 225। 225 মানে হচ্ছে 15। 15/10 মানে 1 দশমিক। চলো মধ্য সমানুপাতি হয়েছে। এর নির- নির্ণেয় মধ্য মধ্য সমানুপাতি সমান তাহলে একটা এক্স বেরোবে, একটা ওয়াই বেরোবে, একটা জেড বেরোবে।
চলো এটা করবে তোমরা দেখো। সমানুপাতি বলছে প্রথমটা, তাহলে 35 গুণিতক এক্স ইজিক্যাল টু 10 গুণিতক 42। প্রথমে এটা তুলবে, তুলে বা বলে লিখে দেবে। এটাকে করবে কত না, এটা হচ্ছে 2 গুণিতক এক্স সমান 50 গুণিতক টি, এক্স বার করবে। চতুর্থ সমানুপাতি বার করতে বললে, কত হবে, ধরে নিবে চতুর্থ সমানুপাতি এক্স, তাহলে বা মাঝের দুটার গুণফল 1/4 গুণিতক 1/5 বাই 1/3। ঠিক আছে, এটারও সেম, এই মাঝের দুটোর গুণফল ভাজিতক এটা মাঝের দুটোর গুণফল ভাজিতক এটা এইটাকে আমি করে দিচ্ছি মাঝের দুটোর গুণফল, তাহলে পি স্কোয়ার, চতুর্থ সমানুপাতি সমান বলে লিখবে, চতুর্থ সমানুপাতি, তাহলে এটা কি করবে, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি মাইনাস কিউ। অ্যাকচুয়ালি এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র বললে একটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার একটা কেটে যাবে, তাহলে পি প্লাস কিউ হবে, হোল ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এটাকে সূত্র বললে পি কিউ প্লাস কিউ কিউ। ব্যাস, চলো তারপরটা কি বলছে, তৃতীয় সমানুপাতি, সেম তৃতীয় সমানুপাতি মানে মাঝেরটাকে দুবার গুণ বাই 5, সেম জিনিস, এটাকে দুবার গুণ বাই 5, এটাকে দুবার গুণ বাই 5, আরে সরি বাই এটা, এটাকে দুবার গুণ বাই এটা, এটাকে দুবার গুণ বাই এটাকে আমরা করে দিচ্ছি তৃতীয় সমানুপাতি মানে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার, এটাকে দুবার গুণ বাই এক্স মাইনাস ওয়াই এর হোল। এবারে এটাকে যদি ভাঙি আমরা, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র থাকবে একটা যোগ একটা বিয়োগ, এর হোল স্কোয়ার যেহেতু আলাদা করে পড়বে, এটা থাকলো, এটা কেটে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা এরকম করে তোমরা এটাকে করবে। চলো তারপরে কি বলছে, মধ্য সমানুপাতি মানে রুট ওভার করে এটার গুণফল, ব্যাস মধ্য সমান, এটা রুট ওভার করে এই দুটো গুণফল, রুট ওভার করে এই দুটো গুণফল, যেটা বেরোবে এটা রুট ওভার করে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, মানে একটা করে বেরোবে, এটা গুণ করলে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। চলো তারপরে কি বলছে, ঠিক আছে, বলছে এ ইস টু বি এবং সি ইস টু ডি এই দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করলে তাদের ব্যস্ত অনুপাতও বিপরীতমুখী করবে, তাদের ব্যস্ত ও বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে। তিনটি ক্রমিক সমানুপাতি দিয়ে, ঠিক আছে, কটি ক্রমিক সমানুপাতি গঠন করা যায়, তিনটি ক্রমিক সমানুপাতি দিয়ে কটি ক্রমিক সমানুপাতি গঠন, তিনটি ক্রমিক সমানুপাতি মানে এ বি আর সি ভাবতে পারি আমরা, তাহলে এ বাই বি সমান বি বাই সি, এটা লিখতে পারি, এটা থেকে উল্টে দিলে বি বাই এ সমান সি বাই বি, এখান থেকে আমরা লিখতে পারি, ঠিক আছে, সি বাই বি সমান বি বাই এ। দেখো এই দুটো কিন্তু সেম হয়ে যাচ্ছে, তাই না, হলো, আচ্ছা, তার মানে এখানে বলছি যে ক্রমিক সমানুপাতি দিয়ে কটি ক্রমিক সমানুপাতি গঠন করা যাবে, এই যে অ্যাকচুয়ালি উল্টো, এটা সি বি এ, এটা বি বি এ সি, ঠিক আছে, আচ্ছা, তারপরে এটা দেখো, আহ এটা তো হলো বি, এটা ইন্টারচেঞ্জ হলো, এটা ইন্টারচেঞ্জ হলো একটা, তার মানে এই একটা হলো, এই দুটো হলো, এই তিনটে হলো,
তিনটে। এক ২। আচ্ছা। ক্রমিক সমানুপাতিক মানে a বাই b, এটাকে যদি আমরা এটা করি তাহলে b বাই c সমান, এটাকে আমরা যদি করি b বাই c সমান, এটাকে আগে লিখলাম a বাই b। ঠিক আছে? এটা একটা ক্রমিক সমানুপাতি হবে। বোঝা গেল কি বললাম? ৩টে আর একে ৪টে। এইভাবে তোমরা এই ৩টে আর একে ৪টে এটা গঠন করতে পারবে। বোঝা গেল কি বললাম? এটা করবে। আচ্ছা, এটা হচ্ছে দুটো, তোমার হচ্ছে দুটো পাওয়া যাবে। ঠিক আছে? এখানে দেখো এই জিনিসটা, এই যে বি বাই সি, এই দেখো এই জিনিসটা কিন্তু সেম। আর এইটা একটা তোমরা পেলে, এই দুটো। আর বি বাই সি এটা কিন্তু ক্রমিক নয়, এটা বি বি সি এ তোমরা লিখতে পারবে না, কারণ বি বাই সি সমান সি বাই এ এরকম হতো, তাহলে তোমরা লিখতে পারো, তাহলে এটা লিখতে পারবে না। তাহলে আর এটা সেম, তাহলে একটা এটা ছিল আর একটা এটা পাওয়া গেল, মোট দুটো পাওয়া যায়। ঠিক আছে, চলো তারপরে কি বলছে। পাঁচটি ক্রমিক সমানুপাতির প্রথমটি এত ও দ্বিতীয়টি ৬ হলে পঞ্চমটি কত? এখানে লিখতে হবে ক্রমিক সমানুপাতিক কি করে হয়, যে অনুপাতগুলো সমান বেরোয়, তার মানে কি অনুপাতগুলো সমান মানে আমরা অনুপাতে পড়েছি যে কত গুণ, এর কত গুণ। তাহলে প্রথম আর দ্বিতীয়টা আছে, এখানে প্রথম আর দ্বিতীয়, তার মানে কত গুণ, এই গুণ করে করে যাচ্ছে, তাহলে সাধারণ। এখানে লিখবো সমানুপাতিক সংখ্যাগুলি, সমানুপাতি সংখ্যাগুলির সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক সমান ৬/২ সমান ৩। অতএব পঞ্চম পদ সমান প্রথম পদ গুণিতক সাধারণ গুণিতক তার হোল টু দি পাওয়ার, পঞ্চম পদ বলে তার একটা কম। প্রথম পদ ২ গুণিতক সাধারণত ৩, তার একটা কম ৫ মাইনাস ১, ২ গুণিতক 3 টু দি পাওয়ার 4, তার মানে 3 টু দি পাওয়ার 4 মানে ৮১, ৮১ ২ ১৬২, এটা হবে পঞ্চম পদ। তারপরে কি বলছে, এর সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে, তাহলে ধরে নেব, ধরি এক্স যোগ করতে হবে। অতএব ৬ প্লাস এক্স ৪৩ প্লাস এক্স, ধারে দুটোর গুণফল ১৫ প্লাস এক্স ২০ প্লাস এক্স। এইখান থেকে তোমরা সরল করো, এক্স স্কোয়ার প্লাস ৪৯ এক্স প্লাস ১৮ হাতে এগুলো থাকলো, ২৪ একে ২৫ সমান এক্স স্কোয়ার প্লাস ৩৫ এক্স, হুম, ১৫ দিয়ে ৩০ প্লাস ৩০০। ব্যাস। এখান থেকে দুটো এক্স স্কোয়ার কেটে গেলে, এবার তোমরা সরল করে নেবে। ৪৯ থেকে এটা বাদ দিলে ৭ ৭ মানে ৭ ৫ ৩৫ মানে ৭ ১৪ থাকবে, মানে এটা ১৪ এক্স, আর এটা ৩০০ কে এটা কত ৪৮ ৪২, বা এক্স সমান ১৪ ৩ ৪২। তাহলে এক্স সমান ৩ হবে, ৩ যোগ বিয়োগ করতে হবে। হ্যালো, তারপর বলছে এটা প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে সমানুপাতিক, সেম জিনিস থাকবে, শুধু এটাকে লিখবো ২৩ মাইনাস এক্স। আগেরটা যা লিখেছি এটা লিখবো, ধরি বলে যা লেখা আছে সেরকম থেকে লিখবে, যে ধরি এটা লিখবে, আর এটা ৭৮ মাইনাস এক্স সমান ৩০ মাইনাস এক্স, এটা ৫৭ মাইনাস এক্স। চলো এবার এটাকে সরল করে নেবে। এবারে এটার সঙ্গে কত বিয়োগ করলে, প্রত্যেকটির সঙ্গে কত বিয়োগ করলে বিয়োগফল একটা ক্রমিক সংখ্যা থাকবে, ধরে নিব, ধরি বিয়োগ করা সংখ্যাটি হলো এক্স।
শর্তানুযায়ী কি হবে? না পি বিয়োগ করবো, পি মাইনাস এক্স গুণিতক এস মাইনাস এক্স, ধারে দুটোর গুণফল, মাঝে দুটোর কিউ মাইনাস এক্স গুণিতক আর মাইনাস এক্স। এবার এটা করো, তাহলে এক্স স্কোয়ার হলো মাইনাস পি প্লাস এস এক্স প্লাস পিএস, এক্স স্কোয়ার মাইনাস কিউ প্লাস আর, বাইরে এক্স প্লাস কিউ আর, এক্স স্কোয়ার কেটে গেল। এবার একদিকে নিয়ে আসো, এটা নিয়ে এলে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা এটাকে নিয়ে আসলে পি প্লাস এস মাইনাস কিউ মাইনাস আর এক্স পিএস মাইনাস কিউ আর, বা এক্স সমান পিএস মাইনাস কিউ আর বাই পি প্লাস এস মাইনাস কিউ মাইনাস আর। হয়েছে? চলো, এটা হচ্ছে 5.3, যেটা আমরা পরে করব। তোমরা যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, যাতে করে তারাও কিছুটা উপকৃত হয়, এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছে যায় এবং তোমরা ভিডিওটাকে মিস না করতে পারো। চলো, অসংখ্য ধন্যবাদ।